Warahmatullahi wabarakatuh. Welcome to our online class. This class is brought to you by Eklimia Dibakhi Ucca Vidyalaya, and I am with MD Tajul Islam, Assistant Teacher English. I hope you all are well by the merciful, powerful, Almighty Allah. I am also well. You know, we all are going through a very critical moment due to COVID-19. Our government has taken decision to continue your study by online class. As a part of this online class, now I am discussing about narration. Understand? I will discuss about narration. What is narration? Narration is a word of spelling thing, anything, যে কোনো কিছু বর্ণনা করা। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি, কথা বা বচন, আর এটি হচ্ছে বর্ণনা করা। ন্যারেশন শব্দটি এসেছে ন্যারেট থেকে, যার অর্থ বর্ণনা করা। ন্যারেশন and speech, there is something difference. Speech means a expression with a lecture, and the narration means only one sentence. ন্যারেশন কাকে বলে? কোনো বক্তব্য বা কোনো কথাকেই উক্তি বা ন্যারেশন বলে। আচ্ছা, there are two kinds of narration or speech. They are number one, direct narration, and number two, indirect narration. ডাইরেক্ট ন্যারেশনটা কি? বক্তা যখন অন্যের কথা হুবহু বা অবিকল তার নিজের ভাষায় প্রকাশ করবে, তখন তাকে ডাইরেক্ট ন্যারেশন বলা হয়। যেমন হতে পারে, the Prime Minister says Bangladesh will attain her goal. The Prime Minister says, প্রধানমন্ত্রী বলে বাংলাদেশ উইল অ্যাটেইন হার গোল, বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে অবশ্য করবে, অর্জন করবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বক্তা কে ছিল? দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। ইনি কি বলেছে? যে বাংলাদেশ উইল অ্যাচিভ হার গোল, বাংলাদেশ তার লক্ষ্য অর্জন করবে। আচ্ছা, এবার হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ইনডিরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট ন্যারেশনটা কি? ইনডাইরেক্ট ন্যারেশন হলো বক্তা যখন তার কথা নিজের ভাষায় প্রকাশ করবে, তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলা হবে, বা পরোক্ষভাবে প্রকাশ করবে, তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলা হবে। যেমন এই সেন্টেন্সটা হতে পারে, the Prime
minister says that Bangladesh will attain her goal. Prime Minister says that Bangladesh will attain her goal. If we want to do well in narration, we have to know four things. যদি আমরা ন্যারেশনে ভালো করতে চাই তাহলে আমাদের অবশ্যই চারটি জিনিস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাহলে সেগুলো কি? নাম্বার 1, সেন্টেন্স। সেন্টেন্স সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। সেন্টেন্স এর ধারণা, the conception of sentence. Number 2, changing sentence. Changing sentence. Number 3, person sense. Person sense. Number 4, verb sense. তাহলে এই চার প্রকারের ধারণা যদি আমরা ভালোভাবে পাই বা পারি তাহলে অবশ্যই আমরা ন্যারেশনের কাজগুলো ভালোভাবে করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমটা আসি আমরা সেন্টেন্সের ধারণা। সেন্টেন্সের ধারণাটা কি? আমরা 5, 6, 7 অন্যান্য ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বা আমরা জানি সেন্টেন্স সম্পর্কে, তাই না? সেন্টেন্স সম্পর্কে আমরা ভালোভাবে জানি যে there are 5 kinds of sentence. There are assertive sentence, interrogative sentence, imperative sentence, objective sentence and exclamatory sentence. 5 প্রকার সেন্টেন্স। এই 5 প্রকার সেন্টেন্স যদি আমরা ভালোভাবে চিনতে পারি তাহলে আমাদের ন্যারেশনের কাজ করা অনেক সহজ হবে। যেমন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা চিনব কিভাবে? অ্যাসার্টিভ অ্যাসার্টিভ এটা চেনা যাবে প্রথমে সাবজেক্ট থাকলে। কোন সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্ট থাকে সেটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনা যাবে শুরুতে সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব অথবা ডাব্লিউএইচ কোশ্চেন প্লাস সাহায্যকারী ভার্ব যদি থাকে সেটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এরপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। শুরুতে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর কাইন্ডলি, প্লিজ ইত্যাদি থাকবে সেটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। আর এরপরে হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সটা কি? অবজেক্টিভ সেন্টেন্স আমরা চিনতে পারবো শুরুতে মে এবং শেষে ফুল স্টপ। শুরুতে কোনো সেন্টেন্সের শুরুতে যদি মে থাকে এবং শেষে ফুল স্টপ থাকে সেটি হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা চিনতে পারবো
ঘুরে, এলাচ, ওয়াজ, এ বা অ্যান, হাউ প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সেই সেন্টেন্সটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। এই চারটে ধারণা আমাদের অবশ্যই থাকতে হবে। এবার সেন্টেন্সের পরিবর্তনগুলো আমাদের অবশ্যই জানতে হবে। আর এবার হচ্ছে পার্সন সেন্স, পার্সন পরিবর্তন। ন্যারেশনের পার্সন পরিবর্তন ইজ অ্যান এসেনশিয়াল ইম্পর্টেন্ট পার্ট অফ ন্যারেশন। পার্সনের পরিবর্তন কিরকম হয়? পার্সন পরিবর্তনটা যেরকম রেকর্ডেড স্পিচে সাবজেক্ট সবসময় সাবজেক্ট ফার্স্ট পারসন হলে রিপোর্টিং স্পিচে সাবজেক্ট অনুসারে ইনডাইরেক্ট ন্যারেশন হবে। আবার সেকেন্ড পারসন হলে রিপোর্টিং এর অবজেক্ট অনুসারে হবে এবং থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না। এবং এরপরে আছে ভার্বের পরিবর্তন। ভার্বের পরিবর্তনগুলো আমাদের ভালো করে জানতে হবে। নরমালি বলা যায় এরকম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স। এরকম পার্ট কিছু আছে, এগুলো তোমরা অবশ্যই বইতে পড়ে নেবে। এরপরে আসি আমরা ডিরেক্ট ন্যারেশন আর পরিবর্তনটা করব কিভাবে। The man said to me, I will go home today. আমরা লিখলাম, এটা হচ্ছে একটা ডাইরেক্ট ন্যারেশনের উদাহরণ। The man said to me, I will go home today. We can see in the sentence there are two parts. There are two parts. The man said to me is a part, and the another part, I will go home today. The first part there is reporting close অথবা স্পিচ। Another is reported speech বা ক্লোজ। আচ্ছা, আমরা অনেকে জানি বইতে লেখা আছে এরকম যে পুরো অংশটাকে রিপোর্টেড ভার্ব বলা হয়। আসলে পুরো অংশটা কখনো রিপোর্টিং ভার্ব নয়। রিপোর্টিং ভার্ব এখানে একটা, সেটা হচ্ছে সেই শব্দটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব আর হচ্ছে রিপোর্টেড ভার্ব। রিপোর্টেড ভার্ব চিহ্ন কিভাবে? এখানে ইনভার্টেড কমা। ইনভার্টেডটা কি? ইনভার্টেড হচ্ছে উদ্ধরণ চিহ্ন। উদ্ধরণটা কি? উদ্ধরণ হলো উদ্ধৃতি। কোনো বক্তার বক্তব্য যখন সেটা নিজের ভাষায় প্রকাশ করে এবং সেটাকে কোটেশন দ্বারা আবৃত করা থাকে, এই চিহ্নটাকে বলা হয় ইনভার্টেড কমা বা উদ্ধরণ চিহ্ন। আচ্ছা, তাহলে আর রিপোর্টিং অংশে অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের অংশটাকে বলা হবে রিপোর্টিং স্পিচ, আর ভিতরের অংশটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। এবং রিপোর্টিং স্পিচের ভিতরে যে ভার্বটা থাকবে এটাকে বলা হবে রিপোর্টিং ভার্ব। এখন আমরা পরিবর্তন করার সাধারণ কিছু নিয়ম সম্পর্কে জানব, যেগুলোকে বলা হয় কমন রুল অফ চেঞ্জিং ডিরেক্ট টু ইনডিরেক্ট। প্রথম কাজটা হলো রিপোর্টিং স্পিচ যে কোথাও থাকুক না কেন, রিপোর্টিং স্পিচ শুরুতেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। যখন আমরা পরিবর্তন করব সেটা সবসময় আমরা শুরুতে নিয়ে আসবো। প্রথম কাজ হলো রিপোর্টিং স্পিচের শুরুতে লেখা রিপোর্টিং স্পিচ টি শুরুতে লেখা। তাহলে প্রথম কাজ
যে কোথাও থাক আমরা সবসময় শুরুতে নিয়ে আসবো। নাম্বার 2, রিপোর্টেড স্পিচের অর্থ অনুসারে রিপোর্টেড স্পিচ এর অর্থ অনুসারে রিপোর্টিং ভার্ব এর পরিবর্তন করতে হবে। তাহলে রিপোর্টেড স্পিচের অর্থ অনুসারে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। এরকম সেই এর পরিবর্তে কখনো অর্থ অনুসারে told, order, command, requested, asked ইত্যাদি হবে। নাম্বার 3, কমার পরিবর্তে রিপোর্টেড স্পিচ অনুসারে that to if অথবা wh what বসে। আচ্ছা, নাম্বার 4, inverted কমা উঠে যায়, উঠে যায়। নাম্বার 5, রিপোর্টিং ভার্ব অনুসারে রিপোর্টেড স্পিচ এর টেন্স এর পরিবর্তন হবে। তাহলে রিপোর্টিং ভার্ব অনুসারে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব অনুসারে রিপোর্টেড স্পিচ এর টেন্সের পরিবর্তন হবে। নাম্বার 6, reported speech স্পিচটি সব সময় অ্যাসার্টিভ
ফর্ম এ গঠিত হবে। রিপোর্টেড স্পিচটি সবসময় অ্যাসার্টিভ ফর্মে গঠিত হবে। এটা হচ্ছে পরিবর্তন করা কমন রুল। You have to know knowledge about adverb. Some of timed word and placing word will be known to says narration, such as this, that, yesterday, the previous day, previous day, previous day। এবং কিছু অ্যাডভার্ব আছে যেগুলো তোমাদের আরো ভালো করে পড়তে হবে। এছাড়াও টেন্সের যে পরিবর্তনগুলো আছে এগুলো তোমাদের ভালো করে না পড়লে তোমরা ম্যাচিং করতে পারবে না। সো নো মোর টুডে। থ্যাংক টু অল মাই ভিউয়ার্স এন্ড লার্নার্স। থ্যাংক ইউ।